আমাদের জীবন কাটে দুইভাবে, একটা হচ্ছে ঘুমন্ত অবস্থা আর একটা জাগ্রত অবস্থায়। তো জাগ্রত অবস্থাতেও আমরা স্বপ্ন দেখি, আবার ঘুমন্ত অবস্থাতেও স্বপ্ন দেখি। জাগ্রত অবস্থার স্বপ্ন কখনো কখনো সত্যি হয়, আবার কখনো কখনো মিথ্যা প্রমাণিত হয়। আর ঘুমন্ত অবস্থার স্বপ্ন যদি মুমিন হয় তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আবার মিথ্যা স্বপ্ন আমরা দেখে থাকি। তবে দুই স্বপ্নের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা হলো স্বপ্নের কথা কাউকে না জানানো। ভালো খারাপ, ভালোটা কাউকে বিজ্ঞ আলেম হলে, তারপরে নিজের খুব আপনজন হলে জানানো যেতে পারে, অন্যথায় স্বপ্নের কথা কাউকে না বলাটাই উত্তম। এমনিভাবে নিজের স্বপ্নের কথা না বলাটাও উত্তম। আগামীতে আমার বিজনেস পলিসি কেমন হবে, আমার ব্যবসা পলিসি কেমন হবে, আমার বাড়ি কিভাবে করব, কি করব না করব, এই সমস্ত ভবিষ্যতের যে স্বপ্ন আমরা দেখে থাকি, এগুলি না বলাটাও জরুরি। কারণ বলার পরে দেখা যায় যে আমার আপনজনদের থেকে ষড়যন্ত্রকারী আমার শত্রুই বেশি। তো তাদের মনের মধ্যে এরকম দোয়া তো দূরের কথা, আরও বদদোয়া আসতে থাকে যে ও যাতে সাকসেস হইতে না পারে। এই জন্য এই ধরনের সিক্রেট বা এই ধরনের স্বপ্ন এগুলি না বলাটাই উত্তম। ঘুমন্ত এবং জাগ্রত দুই স্বপ্নের কথাই না বলাটাই উত্তম। যে আমি এটা করবো ওইটা করব, দরকার নাই। যখন করব তো মানুষ দেখবেই, এই জন্য এটা মানুষকে বলার দরকার নাই। স্বপ্নের গুরুত্ব অনেক। একটা স্বপ্ন সাধারণ মানুষ স্বপ্নে থেকে এক ধরনের, আর নবীরা যে স্বপ্নে দেখছেন সেটা ছিল ওয়াহি। আমরা আলোচনা করেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন ইবনি আরাফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাইল, আমি তো দেখছি আমি তোমারে জবাই করতেছি। তো ইসমাইল বলছে কোনো টেনশন নাই, জবাই করতে দেখছেন তো করে ফেলে, ইফআল মাযা তুমার, আপনি যেটা দেখছেন সেটাই করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেছেন। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করছেন কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। তাহলে নবীদের স্বপ্ন শুধুমাত্র নিছক স্বপ্ন ছিল না, নবীদের স্বপ্নকে আল্লাহ তাআলা পরবর্তীতে বাস্তবে পরিণত করেছেন। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, তো এটাকে আল্লাহ তাআলা বাস্তবে পরিণত করছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হে পিতা, আমি স্বপ্নে দেখলাম যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি বলছেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে বৎস, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না। নবী তার সন্তানকে ওসিয়ত করছে স্বপ্নের কথা কাউকে বলবে না, তোমার ভাইদের কাছেও বলবে না, কারণ বললে তারা ষড়যন্ত্র করবে। ইন্না কাইদা শাইতান, যে তোমার ভাইরা ষড়যন্ত্র করবে, এই জন্য স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখব সেটাও যার তার কাছে বলবো না, আর জাগ্রত অবস্থায় যে ভবিষ্যৎ পরিকল্পনা করি যে স্বপ্ন দেখি সেটাও কারো কাছে বলবো না। কিন্তু স্বপ্ন দেখার সাথে সাথে আমরা এমন সমস্ত লোকদেরকে বলতে থাকি, হাইটা হাইটা বলতে থাকে আজকে এই স্বপ্ন দেখছি। চার দোকানে গিয়া সমস্ত বড় বড় বিজ্ঞ আলেম সেখানে থাকে, সেখানে বলতে থাকে যে আজকে এই স্বপ্ন দেখছি। কিন্তু এটা নিষেধ যে স্বপ্নের কথা বিজ্ঞ আলেম যিনি এর ব্যাখ্যা বলতে পারবেন তাকে ছাড়া অন্য কারো কাছে বলা। কারণ স্বপ্নের ব্যাখ্যা বললে কি হবে, সেটা সামনে আসতেছে। তো নবীদেরকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখাইছেন সেটা আবার বাস্তবে পরিণত করছেন। ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কলিলা ওয়া লাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ব্যাপারে আমার আপনার নবীকে স্বপ্নে দেখাইছেন আপনি বিজয়ী হবেন, আপনার সাহাবীরা বিজয়ী হবে। আমার আল্লাহ তাআলা পরের দিন বাস্তবে বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করে দেখিয়ে দিয়েছে। স্বপ্নে দেখছে বাস্তবে পরিণত। এমনিভাবে
আমার আপনার নবী স্বপ্ন দেখছেন 6 মাস পর্যন্ত নবুয়তের আগে। তখন ওহির সিস্টেম ছিল না। 40 বছর হওয়ার আগে নবীজিকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন কিছু জানানো হতো। নবীজি বলছেন, স্বপ্নে যেটা আমি দেখতাম সকালে সেটা সূর্যের মতো বাস্তবে পরিণত হয়ে যেত। শুধু তাই নয়, স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবীকে যেই সমস্ত হুকুম আহকাম জানানো হয়েছে, যেগুলি আমাদের জন্য শরীয়তে আবশ্যক করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে নবীদের স্বপ্ন। কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন, যেটা আমি আর আপনি দেখি, নবীজি বলছেন মুমিন ব্যক্তির স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়ত যেরকম সত্য, এরকম মুমিন বান্দার স্বপ্ন হচ্ছে সত্য। সেই বিষয়গুলি আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি। কে দেখবে স্বপ্ন, কারা দেখবে ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছেন, মুমিন বান্দারাও স্বপ্ন দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম 2 জন লোক আমার কাছে আসলো, এসে আমার 2 হাত ধরে কোথায় যেন নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম কতিপয় লোকের মাথাকে এক পাথরের উপর রেখে আরেক পাথর দিয়ে থেতলিয়ে দেওয়া হচ্ছে। এরকম কেন করা হচ্ছে? থেতলিয়ে যাওয়ার পরে পাথরটা আনার আগে আগে আবার মাথাটা কমপ্লিট আগের মতো হয়ে যাচ্ছে। আমি সাথীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এরা কারা? সাথীরা বলল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো আর কোরআনকে ছেড়ে দিয়েছিল। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা কোরআন পড়ে না, নামাজ পড়ে না। এদের কি শাস্তিটা হবে সেটা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এরপরে আরো কিছু দূর অগ্রসর হলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি দেখতে পেলাম কিছু লোক তাদের নখের আঙ্গুলি দিয়ে তাদের চেহারাকে ছুঁড়ে ফেলছে, নাক কান ছুঁড়ে ফেলছে। সাথীদ্বয় আমাকে জানালেন যে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। আর মিথ্যাবাদী কখনোই ভালো স্বপ্ন দেখবে না। ভালো স্বপ্ন দেখার 1 নাম্বার আমল হচ্ছে সত্য কথা বলা। যে সত্য কথা বলবে সেই ভালো স্বপ্ন দেখবে। মিথ্যাবাদী কখনোই ভালো স্বপ্ন দেখতে পারে না। নবীজিকে জানানো হবে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা কথায় কথায় মিথ্যা বলে। এদের শাস্তি হচ্ছে তারা নিজেরাই নিজের আঙ্গুলি দিয়ে নিজেদের চেহারাকে খামচিয়ে ছুঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। এটাই হচ্ছে তাদের শাস্তি। আমার আপনার নবীকে স্বপ্নের মাধ্যমে মিথ্যাবাদীদের শাস্তি দেখানো হয়েছে। আমার সাথীদ্বয় আমাকে হাতে ধরে আমার সামনের দিকে চলতে লাগলেন। আবার কিছু দূর গেলাম। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম তন্দুল রুটির মতো একটা চুলা, যেই চুলার মধ্যে তন্দুল রুটি বানানো হয়। পেটটা অনেক বড়, মুখটা অনেক ছোট। এর মধ্যে থেকে আগুনের লেলিহান দেখতে পেলাম আর চিল্লা চিল্লির আওয়াজ শুনতে পেলাম। সাথীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এরা কারা, এদের কেন এই ধরনের শাস্তি হচ্ছে? সাথীরা আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যেই সমস্ত লোকেরা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। জিনা ব্যভিচার করত, একজনের স্ত্রীর সাথে মেলামেশা করত, পরকিয়া করত, জিনা ব্যভিচার করত। এই সমস্ত লোকদের শাস্তি হচ্ছে চুলার মধ্যে তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন জিনা করবে তো দূরের কথা, জিনার নিকটবর্তী কাছেও যাওয়া যাবে না। নবীজিকে দেখানো হয়েছে জিনাকারদের কি শাস্তি। 4 নাম্বার, আমি আরো কিছু দূর অগ্রসর হলাম। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম
কিছু লোক রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আর রক্তের এই নদীতে যারা সাঁতরাচ্ছে তারা কিনারে আসার জন্য চেষ্টা করতেছে। কিনারে আসার সাথে সাথে যারা কিনারে আছে তারা পাথর নিয়ে তাদের প্রতি নিক্ষেপ করছে, আর তারা মাঝখানের দিকে চলে যাচ্ছে, অথবা পাথর তাদের মুখের ভিতরে ঢুকাইয়া দিলে তারা আবার ভিতরে চলে যায়। এভাবে তাদেরকে বারংবার শাস্তি দেওয়া হচ্ছে। আমি নবী জিজ্ঞেস করলাম, এদের কি অপরাধ, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আমার সাথীরা আমাকে জানালেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদি লেনদেন করত। সুদ খাওয়া মানে হচ্ছে মানুষের রক্ত চষে খাওয়া, সুদি লেনদেন করা মানে হচ্ছে গরিবের রক্ত চষে খাওয়া। এই জন্য তাদের এই ধরনের শাস্তি। যে সুদ খাবে, যে দিবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে, যে এটাকে বহন করবে, মদের যেরকম যে বানাবে, খাবে, বহন করবে, বিক্রি করবে, একই শাস্তি। সুদের ভিতরেও যে লিখবে, যে সাক্ষী থাকবে, যে দিবে, যে খাবে, তাদেরও একই শাস্তি। আমার আপনার নবীকে 4টা শাস্তির বিধান দেওয়া হলো স্বপ্নের মাধ্যমে, যেটা এই উম্মতকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে স্বপ্ন কত গুরুত্বপূর্ণ নবীদের জন্য, যে স্বপ্নের মাধ্যমে এই 4 শ্রেণীর লোকের শাস্তি কি হবে রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে। রসুলের সাথে জিব্রাইল প্রায় কথা বলতেন। 23 বছর নবুয়তের সময়ের মধ্যে 24,000 বার আমার আপনার নবীর কাছে আসছেন, এত বিধান দিয়ে নিয়ে আসছেন। তাহলে 4 শাস্তির কথাও তো এভাবে বলতে পারতেন না, স্বপ্নের মাধ্যমে বলছেন। অর্থাৎ ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে স্বপ্নের যে একটা গুরুত্ব আছে সেটাও বোঝানো হয়েছে। শুধু তাই না, 5 ওয়াক্ত নামাজের আগে কি করা হয়? আজান দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজের আগে আজান এবং ইকামত। সেই আজান ইকামত কিভাবে হবে? ইসলামের শুরুতে এরকম ছিল না। নামাজের বিধান নাজিল হলো, কিন্তু নামাজের জন্য মুসলমানদেরকে কিভাবে ডাকা হবে এইটা বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কি করা যায়, 1:30টায় নামাজ হবে, এটা মানুষকে কিভাবে জানানো যায়। তখন তো ঘড়ি ছিল না, 5:15টায় কি, আর 1:30টায় কি, আর 4:15টায় কি, আর 8:30টায় কি। এখন না আমরা মনে করি যে 1 মিনিট গেল সোয়াব কমই হয় কিনা। আমরা যদি নামাজ না পাই তাহলে 5-6 জনে মিলে আবার জামাত করতে পারি, একই সোয়াব, জামাতের সোয়াব আমি পেয়ে গেলাম। কোনো কারণ আপনি বাসায় কাজ করতেছেন, 10 জন আছেন, 5 জন আছেন, আসতে পারলে না তো একাই নামাজ পড়ে নয়, নো, এটা না, 5 জনে মিলেই আপনারা জামাত করেন, তো জামাতের সোয়াব পেয়ে গেলেন। আপনার টাইম তো আছে, এরকম না যে 1:30টায় জামাত মসজিদে, যদি 35-এ পড়ি, 2:45টায় পড়ি, তাহলে আমি জামাতের সোয়াব পাবো না, তা না। আপনি জামাতের সোয়াব পুরাটাই পেয়ে যাবেন। আপনি 2:30টা পর্যন্ত একই, যতক্ষণ পর্যন্ত কাজার সময় না আসবে। এটাই এশা বলেন, মাগরিব বলেন, তো সব নামাজের ব্যাপারে। তো জামাত ছুটে গেল মানে আর আমি জামাত করবো না, তা না। 5 জনে, 10 জনে, 2 জনেও জামাত হয়, 3 জনেও জামাত হয়। এই জন্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। তো রসুলের সময় তো এরকম ঘড়ি ছিল না, তা সাহাবীদেরকে, নামাজিদেরকে কিভাবে ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন সাহাবীদের কাছ থেকে। কেউ কেউ পরামর্শ দিলেন যে আগুন জ্বালানো হবে, নামাজের টাইম হওয়ার সাথে সাথে আগুন জ্বালানো হবে, মানুষ বুঝবে আগুন যেহেতু জ্বালানো হয়েছে তার মানে নামাজের টাইম হয়ে গেছে, চলো সবাই মসজিদে যাই। কেউ কেউ বলল না, আগুনের আমল করে মুশরিকরা, এটা আমরা করতে পারি না। আবার কেউ কেউ বলল সিংহায় ফু দেওয়া হবে। আবার কেউ কেউ বলল না, ইহুদিরা এই কাজটা করে, এটা আমরা করব না। আবার কেউ কেউ বলল ঘন্টি বাজানো হবে, যেরকম স্কুলে ঘন্টা বাজানো হয় এরকম ঘন্টা বাজানো হবে, আর মানুষ বুঝবে নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা সবাই মসজিদে যাই। না, এটাও ভালো লাগতেছে না, কোনো সিদ্ধান্ত হলো না, সবাই যার যার বাসায় চলে গেল। ঘুমের ঘরে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন, তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক লোক সিংহা বিক্রি করতেছে। ওই সিংহা বিক্রি করনেওয়ালাকে আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, আলোচনা যেহেতু হয়েছে সিংহার ব্যাপারে, দেখি তার কাছ থেকে একটা সিংহা ক্রয় করা যায় কিনা। ও ভাই, তুমি কি সিংহা বিক্রি করবে? কি করবে তুমি সিংহা নিয়ে, কি করবে? ওই লোকটা বলতেছে, বিক্রেতা বলতেছে সিংহা নিয়ে কি করবে? যাই করি না কেন
তুমি বিক্রি করবে কিনা, যে যখন মসজিদে নামাজিদের ডাকার জন্য এরকম একটা ব্যবস্থা করা যায় কিনা সেই চিন্তা ফিকির করতেছি। ওই সিঙ্গা বিক্রেতা বললেন যে না, নামাজের জন্য ডাকার জন্য এই ধরনের সিস্টেম ভালো হবে না, বরং আমি তোমাকে কয়েকটি শব্দ বাক্য শিখিয়ে দেই, যেই শব্দ বাক্যের মাধ্যমে আজান নামক আওয়াজ দিবে, যার মাধ্যমে মুসলমানরা নামাজে শরীক হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই স্বপ্নের মাধ্যমে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সমস্ত শব্দকে আমাকে শিখিয়ে দেওয়া হলো। আমি ঘুম থেকে উঠে অস্থির হয়ে গেলাম, নবীজির দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের মাধ্যমে আমাকে এগুলি দেখানো হয়েছে। নবীজি অনেক খুশি হইলেন, অত্যন্ত খুশি হইলেন। বেলালকে ডাকলেন, বেলাল কই রে, এই শব্দগুলি বলো আর আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে আজানের প্রচলন শুরু হয়েছে, আজানের সিস্টেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের এই আওয়াজ শুনছেন, অন্যান্য সাহাবীরাও শুনছেন, দৌড়ে আসছেন। কি ব্যাপার, ঘুমের ঘরে তো আপনি এই শব্দগুলি শুনলাম, এগুলি বেলাল কোথায় পাইলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘরে আমাকেও এই স্বপ্নের মাধ্যমে এই শব্দগুলি জানানো হয়েছে, যেটা আপনি বেলালের মাধ্যমে আজান হিসেবে সাব্যস্ত করেছেন। ইসলামের মধ্যে আজান এত গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা স্বপ্নের মাধ্যমে শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছে। আজান সেটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা করছে। রাসূলকে এত দিক নির্দেশনা, এত আদেশ নিষেধ দেওয়া হয়েছে, আজানটা আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে শিখাইতে পারতেন, বলাইতে পারতেন, কিন্তু না, স্বপ্নের যেহেতু একটা গুরুত্ব আছে, সেটা এইভাবে বাস্তবায়ন করা হয়েছে। তো স্বপ্ন, কিন্তু স্বপ্ন হতে হবে সত্য, ভালো স্বপ্ন। তো শরীয়তের অনেক বিষয় যেটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছে। মুমিনদের স্বপ্ন ৪৬ ভাগের ১ ভাগ ওয়াহী। নবুয়ত কেমন সত্য, রসুল কেমন সত্য, এর থেকে বড় সত্য আর নাই, কোরআন এর থেকে বড় সত্য আর নাই। এর ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে মুমিন বান্দা স্বপ্ন, সত্যবাদীদের স্বপ্ন। সত্যবাদী যে স্বপ্ন দেখবে, ভালো স্বপ্ন দেখবে, তার কিছু গুণের কথা বলছিলাম। ১ নাম্বার, সত্য কথা বলতে হবে, হালাল খাইতে হবে, তাহলে সে ভালো স্বপ্ন দেখতে পারবে। নবীরা স্বপ্ন দেখেছেন, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখেছেন, এবং স্বপ্নের ব্যাখ্যাও তারা করছেন। স্বপ্নের ব্যাখ্যা যারা করছেন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা করছেন ইউসুফ আলাইহিস সালাম। সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা পারতেন। তাবেঈনদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা পারতেন। আর রসুল তো সবই পারতেন, রসুলের কথা ভিন্ন। তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা পারতেন, যেটা সূরা ইউসুফের ৩৬ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আশিরু খামরা ক্বালা আল-আখারু ইন্নী আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু আত-তায়রু মিন নাব্বিনা বিতাআউইলিহি। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হলো। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ, তার কোনো দোষ ছিল না, পুরা দোষ ছিল জুলাইখার। তারপরেও জুলাইখার দোষকে ধামা চাপা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হয়েছে। এটা শুধু নবীদের বেলায় না, নবীদেরকে থামিয়ে দেওয়ার জন্য তাদের পিছনে নারী লাগিয়ে দেওয়া হয়েছে। ইউসুফের পিছনে জুলাইখা লাগছে তার চরিত্রকে নষ্ট করার জন্য, শেষ পর্যন্ত জেলখানায় পর্যন্ত নিতে বাধ্য করেছে, জেল পর্যন্ত কাটছেন। এমনি ভাবে মূসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, এই বয়ানের মাঝখানে এক মহিলা দাঁড়াইলো আর বলল, মূসা আলাইহিস সালাম আমার চরিত্র নষ্ট করছে, ষড়যন্ত্রকারীরা নারীরে ফিট করে দিছে। কিন্তু মূসা আলাইহিস সালাম এত কষ্ট পাইছেন, মহিলারে বলছেন, মহিলা আল্লাহরে ভয় কর, সত্য কথা বল। মহিলার সাথে সাথে সত্য কথা বলে দিছে, বলছে আসলে আপনার সাথে আমার কোনো পরিচয় নাই, লেনদেন নাই,
মূলত তারা টাকা দিয়ে আমাকে এই কথা মুখ দিয়ে বের করেছে। এখন উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই ধরনের ষড়যন্ত্র থেমে নাই, ঠিক কিনা? আমরা জানি অনেক আলেমকে কিভাবে জেলখানায় পাঠানো হয়েছিল, নারী কেলেঙ্কারি থেকে নিয়ে কত ধরনের অপবাদ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এটা আসলে তেমন কোনো বিষয় না, এটা যেহেতু রসুলদের ব্যাপারেই হয়েছিল, নবীদের ব্যাপারেই হয়েছিল, যারা নবী রসুলদের ওয়ারিস হবে তাদের জন্য এটা মামুলি ব্যাপার, এটা হতেই পারে। ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। জেলখানায় যখন ঢুকে তখন দুইজন যুবকও ঢুকছে অপরাধী সাব্যস্ত হয়ে। উলামায়ে কেরাম যারা জেলখানায় ছিলেন, জেলখানায় রীতিমতো তালিম হয়, রীতিমতো তাফসীর হয়, রীতিমতো হাদিসের ব্যাখ্যা হয়। আশ্চর্যের বিষয়, এটা আরো গুরুত্বপূর্ণ মাদ্রাসা হয়ে গিয়েছিল। যারা জেলখানা থেকে বের হয়েছে তারা বললো আর কি, যে প্রত্যেক দিন টাইমওয়ারি তালিম, এখানে এই হালকা ওই হালকা, এবং এখানে তাবলিগের সাথী যারা তারা, এখানে ইসলামী আন্দোলনের সাথী যারা তারা, এখানে ওই ইসলামী আন্দোলনের সাথী যারা তারা, এদের আলাদা আলাদা তাফসীর হয় এবং আলাদা আলাদা তালিম হয়, এবং তারা প্রত্যেকে জেলখানায় সুর গেলে সে ভালো হয়ে বের হয়। তো যদি ভালোর সাথে থাকে তাহলে আর কি, আর যদি ভালো সংস্পর্শ না পায়, যদি ডাকাতের সংস্পর্শ পায় তাহলে সুর আরো ডাকাত হয়ে বের হয়। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে গেছে দুই যুবক, তারা দুইটা দোষ করছে, তার কারণে গেছে। ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়া, দাখলা প্রবেশ করলো সিজন জেলখানায়, মাহু সিজনা তাদের সাথে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সাথে দুই যুবক প্রবেশ করলো। তাদের দোষ কি ছিল? ইন্নী আহমিলু ফাওকা রাসি ইন্নী আশিরু খামরা, আমি বাদশাকে শরবত খাওয়াইতাম। আরেকজন বলল আমি বাদশাকে নাস্তা খাওয়াইতাম, ফলমূল রুটি মুটি এগুলি খাওয়াইতাম। তো এই ধরনের স্বপ্ন তারা দেখছে, যে তারা স্বপ্নে দেখছে এইভাবে তাদের এটা চাকরি ছিল, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পরে ষড়যন্ত্রকারীদের কারণে তারা জেলখানায় আসছে। তো তারা আবার এরকম স্বপ্ন দেখছে যে আমি তো বাদশাকে শরবত খাওয়াইছি, আরেকজন দেখছে যে আমি বাদশাকে খাওয়ানোর জন্য রুটি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার মাথা থেকে পাখিরা সেই রুটি খেয়ে ফেলছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এর কাছে যখন তারা এর ব্যাখ্যা জানতে চাইছে, তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিছে। তো এই জন্য কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে সুযোগ মতো দাওয়াত দিয়ে দেওয়া, সাথে সাথে এই প্রশ্নের উত্তর না বলা, এটা নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই সিস্টেম, একজন প্রশ্ন করলো সাথে সাথে, এখন তো আমরা সিঁড়িতে দাঁড়াই, অমুক জায়গায় দাঁড়ায়, তমুক জায়গায় দাঁড়ায়, হুজুর একটু দাঁড়ান, এই প্রশ্নের উত্তর দিয়ে যান। এটিকে ডাক্তাররা বলতে পারবেন, উকিলরা বলতে পারবেন, কিন্তু হুজুরে বলতে পারবেন। তো এটার একটা সিস্টেম থাকা দরকার। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রীতিমতো এক পৃষ্ঠা ওয়াজ করছে কোরআন শরীফের, যে আমার বাবা ছিল ইয়াকুব এবং আমার দাদা ছিল ইসহাক, আমরা কারো আল্লাহর সাথে শরীক করি না, নানান ওয়াজ করছে এই জেলখানায় এদের সাথে। ওয়াজ করার পরে পরে বলছেন যে তোমরা যে স্বপ্ন দেখছো এখন এই ব্যাখ্যা বলতেছি। ব্যাখ্যা হচ্ছে ইয়া সাহিবা সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখিরু ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মিন রাসি, যে যিনি স্বপ্নে দেখছো যে শরবত খাওয়াইছো তিনি তোমার চাকরিতে আবার বহাল থাকবা, তোমার চাকরি আবার বহাল হয়ে যাবে, তোমাকে বের করে আবার তোমাকে সেই চাকরিতে নিযুক্ত করা হবে। কিন্তু দ্বিতীয়জন যে স্বপ্ন দেখছো তোমাকে শাস্তি স্বরূপ শুলিতে চড়ানো হবে, সেখান থেকে তোমার মাথার খুলি পাখিরা এসে খেয়ে যাবে, এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এবার দুইজন বলে যে আসলে হুজুর আমরা দুইজনের একজনের কোনো স্বপ্নই দেখি নাই, যা কইছে মিছা কথা কইছে, ওই যে শুনছে যে মারা যাইব এজন্য এখন কোনো স্বপ্নই দেখি নাই। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে স্বপ্ন দেখো আর না দেখো, যেহেতু আমার মুখ দিয়ে এটা বের হয়েছে, এটা তোমাদের ব্যাপারে কার্যকরী হয়েই যাবে। এরপরে এই দুইজনেই বের হয়েছে। বের হওয়ার পরে একজন তার চাকরিতে বহাল তবিয়তে ছিলেন হয়েছে, আরেকজনকে বাদশা শুলিতে চড়াইছে, তাকে এইভাবেই পাখিরা তাদের মাথার খুলি খেয়ে ফেলছে, মগজ খেয়ে ফেলছে। এভাবে স্বপ্নকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করছেন। এরপরের দিকে এই সূরার মধ্যে ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবআ সুমবুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত ইন্নী আরা ফিল যে আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিরুইয়া তা'বুরুন ক্বালু আদগাসু আহলাম, যে মিশরের বাদশা স্বপ্নে দেখছে যে হে পরিষদ বর্গ, আমি স্বপ্নে দেখলাম
যে 7টা মোটা তাজা গাভী চিকন, এই 7টা মোটা তাজা গাভীকে চিকন 7টা গাভী খেয়ে ফেলছে, আর 7টা সবুজ শ্যামল মোটা তাজা শীষকে চিকন 7টা শীষ খেয়ে ফেলছে। আফতুনি ফি রুইয়া, ফতোয়া দাও। ফতোয়া জিজ্ঞেস করছেন। আমরা যে বলি ফতোয়া নাজায়েজ, হাইকোর্টে এটাকে নিষেধ করা পায়তারাও চলছিল এক সময় বাংলাদেশে। তো আফতুনি ফি রুইয়া, ফতোয়া দাও যে এটার বিধান কি হবে, স্বপ্নের ব্যাখ্যা বলো। লিরুইয়া তা'বুরুন ক্বালু আদগাসু আহলাম। এখানে পরিষদবর্গ যারা ছিল তারা বলল যে এটা হচ্ছে অহেতুক স্বপ্ন, এটা আপনার চিন্তায় এমনি আসছে, এটা কোনো ব্যাখ্যা নাই। কিন্তু আসলে এটার ব্যাখ্যা আছে, তারা জানে না, এই জন্য বলছে যে এটার ব্যাখ্যা নাই। ব্যাখ্যা তো অবশ্যই আছে। তো এরপরে এই ব্যাখ্যা কেউ দিতে পারে না। তো ওই দুইজনের মধ্যে একজন তো বেঁচে আছে, সে বাদশারে শরবত খাওয়া, বাদশা সবাইরে বলল এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে দিতেই হবে, কিন্তু কেউ দিতে পারতেছে না। তো এই শরবত খানানেওয়ালা বাদশাকে যে শরবত খাওয়ায়, সে একদিন শুনছে। শোনার পরে তার মাথায় আসছে, আরে জেলখানায় তো এরকম একজন লোক আছে যে স্বপ্নের ব্যাখ্যা ভালো বলতে পারে। তো বাদশাকে বলছে। বাদশাকে বলার পরে বাদশা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে বলে দিয়েছেন এবং বলছেন যে 7 বছর আপনাকে ফসল ফলাইতে হবে, এরপরে আগামী 7 বছর দুর্ভিক্ষ হবে, আগামী 7 বছরের জন্য স্টকে রাখতে হবে এবং কিছু খেতে হবে। ফসল 7 বছর খুব বেশি উৎপন্ন করতে হবে এবং কিছু স্টকে রাখতে হবে, এভাবে আপনার রাজ্য পরিচালনা করতে হবে। এরপর ইউসুফ আলাইহিস সালাম এই সমাধান দেওয়ার পরে তাকেই বাদশা খাদ্য মন্ত্রী বানিয়ে দেন। তো তার বাইরে কই ফেলছিল কূপের মধ্যে। আল্লাহ তাআলা কূপ থেকে উঠাইয়া মিশরের মন্ত্রী বানিয়ে দিলে। তালেবানরা কোন জায়গায় ছিল? পাহাড়ে পাহাড়ে ঘুরত। এখন তালেবানরা মন্ত্রী, তালেবানরা এমপি, এবং সারা বিশ্ব নেটো বাহিনীতে 32টা দেশ, পাওয়ারফুল দেশ, তারা সবাই মাথা নত করতে বাধ্য হয়েছে এবং লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন লেজ গুটাইছে, যখন বিমান দিয়ে যায়, বিমানের কোন জায়গায় কে উঠবে? তারা তো সবাই শিক্ষিত। এটা কি রিক্সা নি, এটা কি বাস নি, না তুরাক বাস যে ছাদে উঠলো একজন, হ্যান্ডেলে ধরলো আরেকজন। তো বিমানের হ্যান্ডেলে একজন ধরছে, ছাদের উপরে আরেকজন উঠছে। বিশ্বকে আল্লাহ তাআলা দেখাইছেন যে যারা আমার কোরআন নিয়ে থাকবে, সহি পথের আকীদায় থাকবে, তাদেরকে আমি বিশ্ববাসীর উপর এভাবেই বিজয় করব। আমরাও যদি থাকি, আমাদেরকেও আল্লাহ তাআলা এভাবেই বিজয় দান করবেন। নেটো বাহিনীর থেকে কি তালেবানদের কাছে অস্ত্র বেশি ছিল? কোনো অস্ত্রই ছিল? কি অস্ত্র ছিল? 20 বছর যুদ্ধ করার পর আর থাকে কি? সব তাড়া করে ফেলছে। কিন্তু ভিতরে এমন পাওয়ারফুল অস্ত্র ছিল, ঈমান নামক, সেই ঈমান নামক পাওয়ারফুল অস্ত্রের কারণে তারা পালাতে বাধ্য হয়েছে। আমরাও যদি ওরকম ঈমানদার হইতে পারি, তাহলে এই গুটি কয়েক নাস্তিক ফাস্তিক এগুলি বাংলাদেশে কিছুই না। কিন্তু আমাদের ওই ধরনের ঈমানের পাওয়ার বাড়াইতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম এরকম স্বপ্নের ব্যাখ্যা বলছেন। তো নবীদের স্বপ্ন আল্লাহ তাআলা সবগুলি বাস্তবায়ন করেছেন। তেমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বলতেন। যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। রাসূলের জামানায় এক মহিলা রাসূলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসতো। তো স্বপ্নে দেখতেন যে তার স্বামী ভালোভাবে ব্যবসা করে ফিরে আসছে, আর তার ঘরের একটা খুঁটি ভেঙে গেছে, আর সন্তান খুঁড়া হয়ে গেছে। এই ধরনের স্বপ্নে দেখতেন। তো দেখার পরে তিনি রসুলের কাছে যাওয়ার পরে রসুল বলছেন যে তোমার স্বামী ভালোভাবে ফিরে আসবে এবং তোমার আরেকটা সন্তান হবে। তো এই ধরনের ব্যাখ্যা চলতেছিল। তো আরেকদিন আসছেন, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, সেই দিন ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যখন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করছে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যেহেতু খুঁটি ভেঙে গেছে, তার মানে তোমার স্বামী মারা যাবে এবং তোমার সন্তানও মারা যাবে। তো ঠিকই কিছুদিন পরে দেখা গেল স্বামী আর দেশেই আসতে পারে নাই, এলাকায় ফিরতে পারে নাই এবং সন্তানও মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যেই স্বপ্নের ব্যাখ্যা আমি করি তুমি সেভাবে না করে তুমি আরেকভাবে কেন করছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতো, আমাদের বিবিদের মতো তিনি হাজারো হাদিস জানতেন এবং এমন আলেমা আয়েশা ছিলেন যে সাহাবায়ে কেরাম বিভিন্ন ফতোয়া তার কাছে জিজ্ঞেস করতেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে রাসূল যেই ব্যাখ্যা করছেন তুমি তার উল্টোটা কেন করলা? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু করছেন, ফায়সালা সেভাবেই হয়েছে।
এই জন্য যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলা মানে হচ্ছে নিজে জানতে চাওয়া, মানে নিজের বিপদ ডেকে আনা। সে যেভাবে করবো এমনি কি করবো। এই জন্য কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়া যাবে না। বিজ্ঞ আলেম ছাড়া, মুত্তাকি আলেম ছাড়া, বড় আলেম ছাড়া আর কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া ঠিক না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বপ্নের ব্যাখ্যা করছেন। এমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা ভালো বলতে পারতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজরের নামাজের পরেই যে আমরা ঘুরে বসি, তো ঘুরে বসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। গত সপ্তাহে রুমালের আয় আসছে 11,000 টাকা, আলহামদুলিল্লাহ। তো মসজিদের রুমাল যাচ্ছে। আমরা অনেকেই তো স্বপ্নে দেখে থাকি, স্বপ্ন থেকে বাঁচার জন্য কিন্তু সবচেয়ে উত্তম আমল হচ্ছে সাদাকা করা, আল্লাহর রাস্তায় দান করা। খারাপ স্বপ্ন দেখলে তো মসজিদের রুমাল যখনই যায় তখনই আমরা আল্লাহর ঘরে আল্লাহর ওয়াস্তে বেশি বেশি দান করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুরে বসতেন আর বলতেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছ কিনা? রাসূল স্বপ্নের কথা জানতে চাইতেন আর ব্যাখ্যা বলতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন দেখেছি। এরপরে নবীজি ব্যাখ্যা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন যে আমরা দুজন একসাথে চলতেছি, 2.5 গজ আগে হচ্ছে নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 গজ পিছনে। নবীজি বললেন, এর ব্যাখ্যা হচ্ছে আমি ইন্তেকালের 2.5 বছর পরে তোমার ইন্তেকাল হবে। নবীজি 63 বছর ইন্তেকাল করেছেন, আবু বকর 63 বয়স হলে ইন্তেকাল করেছেন। কিন্তু রসুলের 2.5 বছর পরে, রসুল যেহেতু বড় ছিলেন এই জন্য রসুলের 2.5 বছর পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে বাবা, আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে 3টি চন্দ্র ঢুকে পড়েছে, 3টি চাঁদ ঢুকে পড়েছে। এর ব্যাখ্যা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সাধারণ কোনো বিষয় না, তোমার ঘরের মধ্যে মূল্যবান 3 জন লোক প্রবেশ করবে। অর্থাৎ তোমার ঘরের মধ্যে আপনার নবী, বিশ্ব নবীকে দাফন করা হবে। নবীজির পরে আবু বকরের ইন্তেকালের পরে তোমার ঘরের মধ্যেই দাফন করা হবে। এরপরে দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তোমার ঘরেই দাফন করা হবে। আর সেটাই হচ্ছে তোমার ঘরে চাঁদ ঢুকে যাওয়া। ঢুকছেনি? আপনারা যারা হজে গেছেন দেখছেন নবীজির কবর, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা কবর, এরপরে হযরত উমরের কবর, আর এই পুরাটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর এর আগে দিয়ে একটা কবর খালি আছে, এটা ঈসা আলাইহিস সালামের জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে স্বপ্ন দেখছেন যে 3টি চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা যেমনি করছেন বাস্তবায়নে এমনিই হয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি উসমানের খিলাফত কালে জন্মগ্রহণ করেন, এবং আমরা 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাব মানি। হানাফি মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইবনে সিরিন সমসাময়িক। তো তিনি একদিন, ইমাম আবু হানিফা একদিন স্বপ্ন দেখছেন যে রসুলের কবর খুঁড়ছেন, কবর খোঁড়ার পরে রসুলের লাশ উঠাইতেছেন অথবা কাফনের কাপড় উঠাইতেছেন। ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি ভয় পেয়ে গেলেন, এটা কেমন স্বপ্ন? কিন্তু ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভয়ের কিছু নাই, যেহেতু আবু হানিফার মাধ্যমে মাসআলা ইস্তেমবাদ হবে, সাধারণ মানুষের জন্য মাসআলাকে সহজ করে দেওয়া হবে, সুন্নত আবার পুনরুদ্ধার হবে, সুন্নত আবার পুনরুজ্জীবিত হবে। এটাই ইমাম আবু হানিফাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে।
ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের বিষয়ে অনেক পণ্ডিত ছিলেন। এক লোক এসে তাকে জিজ্ঞেস করলো, আমি আমার সন্তানকে দেখছি সে সাগর থেকে লোনা পানি খায়। ইবনে সিরিন বললেন, তোমার সন্তান বড় আলেম হবে, এটাই হচ্ছে তার ব্যাখ্যা। আরেকদিন ওই লোক আসছে, কিন্তু ইবনে সিরিন নাই, তার ছাত্ররা ছিল। ছাত্ররা ব্যাখ্যা করলো, যেহেতু সাগরের লোনা পানি খায় তার মানে সে মারা যাইব। কয়েকদিন পরে এই লোকের ছেলে মারা যায়। অর্থাৎ ব্যাখ্যা যেমন হবে পরিণামও তেমন হবে। স্বপ্ন সম্পর্কে এত কথা ইসলামে, যেটা আমরা অনেকে জানি না, অনেক বিষয় স্বপ্ন সম্পর্কে। তো খারাপ স্বপ্ন দেখলে এক নাম্বার কাজ হলো বাম দিকে হালকা থুতু ফেলা, গাল ভরে থুতু ফেলা, হালকা থুতু ফেলা। 2 নাম্বার কাজ হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া। 3 নাম্বার কাজ হলো পার্শ্ব পরিবর্তন করা, ডান কাঁধে থাকলে বাম কাঁধে, বাম কাঁধে থাকলে ডান কাঁধে। এরপরে হলো সম্ভব হলে বিছানা পরিবর্তন করা। এরপরে হলো উজু করা। এরপরে নামাজ পড়া। এরপরে সাদাকা অবশ্যই করা। তাহলে যেই খারাপ স্বপ্নটা দেখা হয়েছে সেটাকে আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন এবং সেটাকে ভালো হিসেবে পরিণত করে দিবেন। যেটা আমরা তো খারাপ স্বপ্ন অনেকেই দেখি। তো স্বপ্ন 3 প্রকার, এগুলিও বলছিলাম। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, আরেকটা হচ্ছে রাসূলের ওই শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আরেকটা হচ্ছে অহেতুক স্বপ্ন, যেটার ব্যাপারে কোরআনে আসছে ক্বালু আদগাসু আহলাম, যেটাকে আল্লাহ তাআলা বলছেন যে এটা অহেতুক স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। তো স্বপ্ন নিয়ে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে অন্যতম কথা হচ্ছে যে আমরা স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে জানতে চাবো না। স্বপ্ন আমরা কি কি দেখি, যেমন একজন স্বপ্ন দেখলেন যে, তবে একটা কথা মনে রাখতে হবে, রসুল এবং নবীদের স্বপ্নের মাধ্যমে যেমনিভাবে আল্লাহ তাআলা শরীয়তের বিভিন্ন হুকুমকে বাস্তবায়ন করেছেন, সাধারণ মানুষের দ্বারা কিন্তু এটা হবে না। পীরে স্বপ্নে দেখছে, হ্যাঁ পীরে কি দেখছে, স্বপ্নে দেখছে এই কাজ করতে হবে, তো এইটাই বিধান, এটা না। কোনো পীর স্বপ্নে দেখলে এটা করতে হবে, এটা শরীয়তের দলিল হিসেবে সাব্যস্ত হবে, এই ধরনের কোনো বিষয় নেই। যেমন করোনার সময় মামুন মারুফ কানাডার এক যুবক, সে বলছিল যে করোনার সাথে আমি কথা বলছি। শুনছেন কি না এগুলো আপনারা? সে বলছিল যে করোনার সাথে আমি কথা বলছি, এটা কেন আসছে, কি হয়েছে, এটা ব্যাখ্যা সে দিছে, কিন্তু এটা পুরাটাই ভুয়া। এমনিভাবে আরেকজন ওই মুশতাক আরমান, সে বুয়েটের ছাত্র ছিল, সে নিজেকে ইমাম মাহদি দাবি করছিল যে আমি ইমাম মাহদি, যেটা শেষ ইমাম হিসেবে আসবে ঈসা আলাইহিস সালামের সময়, সেটাই আমি। তো এই ধরনের মিথ্যা দাবিদার বা কোনো ভণ্ড পীর যদি বলে যে আমি এটা করছি, স্বপ্নের মাধ্যমে আমাকে এটা দেখানো হয়েছে, তোমরা গরু ছাগল নিয়ে আমার বাড়িতে আসো, এই সমস্ত কথা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। তো এখন রসুলকে স্বপ্ন দেখা, এখন ভালো স্বপ্ন দেখতে চাইলে সত্যবাদী হইতে হবে, ভালো হালাল খাবার খাইতে হবে। এখন রসুলকে স্বপ্ন দেখা, যে কেউ বলে যে হুজুর আমি রসুলের স্বপ্নে দেখছি, এটা হবে না। রসুল বলছেন সূরা বুখারী 6197 নং হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে ঘুমের মধ্যে আমাকে দেখলো সে প্রকৃতপক্ষে আমাকেই দেখছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারবে না। তো এখন আপনি স্বপ্নে দেখলেন, আমাদের ধারণা যে রসুল এরকম হবে, একটু বয়োবৃদ্ধ হবে, দাড়ি একটু বড় থাকবে, লাঠি থাকবে, জুবা পরা থাকবে, পাগড়ি পরা থাকবে। তো এই ধরনের যদি কেউ হয় তাহলে এইটাই রসুল না, এইটা না। আপনি হয়তো বা এরকম একজন কাউকে দেখছেন স্বপ্নের মধ্যে, দাড়ি বড়, পাকা টাকা দাড়ি, তারপরে জুব্বা টুব্বা পরা, পাগড়ি পুগড়ি পরা, বাস আইসা বললেন যে হুজুর আমি তো আলহামদুলিল্লাহ রসুলেরই স্বপ্ন দেখছি। না, এত সহজ না। আপনার মধ্যে সুন্নতের বালাই নাই, দাড়ির খবর নাই, মুসের খবর নাই, না মুস তো আর সুন্নত না। তো যার যতটুকু বুঝ, দাড়ি কাইটা রাখে মুস, তো দাড়ির খবর নাই, সুন্নতের খবর নাই, রসুলের সুন্নতের উপরে পাবন্দি নাই, সে আইসা বলবে যে আমি রসুলের স্বপ্ন দেখছি। না, এত সহজ না। রসুলের স্বপ্ন দেখছেন এটা আপনি কিভাবে বুঝবেন? এক নাম্বার হচ্ছে রসুলের পুরো অবয়ব শামাইলে তিরমিজির মধ্যে ডিটেলস দেওয়া আছে। রসুলের ভুরু কেমন, চোখ কেমন, নাক কেমন, কান কেমন, চুল কেমন, ঠোঁট কেমন, দাড়ি কেমন ছিল, কয়টা পাক ছিল, কয়টা পাকে নাই, রসুলের বডি টেক্সচার কেমন ছিল, রসুলের গায়ের রং কেমন ছিল, পুরাটা আছে।
এখন আপনি কাউকে স্বপ্ন দেখলে পাঞ্জাবি পাঞ্জাবি পরা যদি স্বপ্নে দেখেন, তাহলে রসুলের এই অবয়বের সাথে আপনাকে মিলাতে হবে। যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনি স্বপ্ন দেখছেন রসুলকে, আর যদি না মিলে তাহলে বুঝতে হবে যে আপনি আসলে রসুলকে স্বপ্নে দেখেন নাই, অন্য কাউকে দেখছেন। তো রসুলকে স্বপ্নে দেখার জন্য রসুলের সুন্নাহর উপরে কায়েম দায়েম থাকতে হবে এবং বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। বেশি বেশি দরুদ উঠতে পড়তে সবসময় দরুদ শরীফ পড়তে হবে। এমনিভাবে কেউ যদি স্বপ্ন দেখে যে সে স্বপ্ন দেখলো যে রশি স্বপ্ন দেখছে, তো এখন রশি স্বপ্ন দেখে একদিক দিয়ে ভালো। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবং কোরআনের ব্যাখ্যায় আছে, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে, আল্লাহর রুজ্জকে শক্তভাবে ধারণ করো। তাহলে বোঝা গেল যে তার দ্বীনিয়াত বাড়বে, সে দিনকে শক্তভাবে ধরে রাখতে চাইতেছে, এটা বোঝানো হবে। কেউ যদি কাক দেখে তাহলে বুঝতে হবে এটা নেগেটিভ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাককে ফাসেক বলছেন, যে পশু পাখির মধ্যে এটা হলো ফাসেক, একটু দুষ্ট টাইপের। এই জন্য যেহেতু ফাসেক বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কাক দেখাটা ভালো না, এটা নেগেটিভ পর্যায়ের হবে। এরপরে কেউ যদি স্বপ্ন দেখে যে সে লম্বা জামা দেখতেছে, লম্বা জামা গায়ে দিছে, বা অন্য কাউকে লম্বা জামা গায়ে দিতে দেখছে, তাহলে বোঝা যাবে যে তার তাকওয়া বাড়বে, তার তাকওয়া বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের মধ্যেই স্বপ্নের মাধ্যমে দেখলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক সবচেয়ে বড়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলেমের বিশাল সাগর দান করা হবে, এই জন্য তাকে এইভাবে বা তার তাকওয়া বেশি থাকবে। এবং কোরআন শরীফের মধ্যে আসছে ওয়ালিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার পোশাক পরিধান করো। তারপরে আসছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন তোমরা সৌন্দর্যের পোশাক যেটা সেটা পরো। মানে হাফ গেঞ্জি, হাফ শাটা, হাফ শার্ট, এগুলি তার সৌন্দর্যের প্রতীক না। মন্ত্রীর বাড়ি বেড়াইতে গেলে পাঞ্জাবি দামি কোনটা সেইটা খুঁজি, তা আল্লাহর বাড়িতে আসবো মেহমান হয়ে, সেখানেও একটু পোশাকটা ভালো হওয়া উচিত। এরপরে রাসূল বলছেন ইয়ের মধ্যে আসছে হাদিসের মধ্যে যে দুধ যদি কেউ খাইতে স্বপ্ন দেখে তাহলে তার এলেম বাড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অনেককেই দুধ খাওয়াইলাম, তার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ খাওয়াইলাম, এটা আমি দেখছি, তার মানে আমার কাছ থেকে অনেক এলিমই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। এরপরে আজান কেউ যদি দেখে যে সে নিজে আজান দিচ্ছে অথবা কাউকে আজান দিতে দেখতেছে, তাহলে এটা দুই ব্যাখ্যা, যে দুইজন লোকের দুই ব্যাখ্যা হতে পারে। তো একটা হচ্ছে আজান দেওয়া, আজান কে দিয়েছিলেন ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন যে আজান দাও, ওই পাহাড়ের আবু কুবাইস নামক পাহাড়ের উপরে উঠো, সেখানে আজান দিয়ে দাও, অর্থাৎ হজের জন্য ডাকো। যে ব্যক্তি আজান দিবে দেওয়া স্বপ্নে দেখবে তাকে আল্লাহ তাআলা অচিরেই হজ করার সুব্যবস্থা করে দিবে। এই জন্য একটু আজান নিয়ে একটু গবেষণা করেন, তাহলে দেখতেও পারেন, আল্লাহ তাআলা কবুলও করতে পারেন। তো আজানের ওয়াজ আসলে এই সময় হওয়া উচিত যে আপনারা যারা হজ করতে পারেন, মানে হজের ওয়াজ যারা হজ করতে পারেন অবশ্যই হজের জন্য নিয়ত করে ফেলেন। যার কাছে টাকা পয়সা আছে, এখানে অধিকাংশ মানুষের উপরেই হজ কিন্তু ফরজ। আমরা মনে করি এক নাম্বার হজ ফরজ কখন হইব, যখন আমি বুড়া হব তখন হলো হজ ফরজ, এটা হলো এক নাম্বার কারণ, যদিও আল্লাহর কাছে এটা কোনো কারণই নাই। এবং এই সময় হজ করতে যায় নিজেও বেকায়দায় পড়ে, অন্যদেরকেও বিপদের মধ্যে ফেলে দেয়, বলে যে আমি তো যাইতে পারতেছি না, পাথরটা নিচে করে আসেন, আমি তো এটা করতে পারতেছি না, আপনি করে আসেন, এই নানান কাহিনী আর কি, তারে নিয়ে সবার সমস্যা শুরু হয়ে যায়। এবং মহিলাদের বেলায় তো এটা অবশ্যই পেনশন পাবো, এই করবো সেই করবো, দুনিয়ার সব কিছুই হয়, ফ্ল্যাট ক্রয় হয়, জমি ক্রয় হয়, বিল্ডিং করতেছে, সব কিছু করতেছে, কিন্তু হজের বেলাতে সব কিছু করার পরে, কারণ ওটা তো আল্লাহর কাজ, মনে হয় আল্লাহ লাভবান হইব, এই জন্য ওইটা পরে করি না, এটাই আপনার কাজ, এটা যুবক বয়সে করেন, আপনি তাওয়াফ করতে পারবেন, এত তাওয়াফ করবেন, আপনার মনে আনন্দ লাগবে, মজা লাগবে, ইবাদত করে মজা লাগবে। কিন্তু এরকম পরিস্থিতিতে যাই আমরা যে নিজেই আরো বিরক্ত হয়ে যায়, অন্যরা তো বিরক্ত হয়ই। তো এই জন্য হজের এই যে এখন নিবন্ধন হচ্ছে, সময় কিছুদিন 30 তারিখ বা কয় তারিখ পর্যন্ত আছে সামনের মাসের, তো এই জন্য হজের যারা উপযুক্ত তারা হজের জন্য নিবন্ধন করে ফিরে আগামীতে যাতে আমরা হজ করতে পারি। তো দুই লোক স্বপ্নে দেখছে, ইবনে সিরিনের কাছে আসছে এক লোক, দুই লোকে আজান দিতে দেখছে। তো এইবার যখন ইবনে সিরিনের কাছে আসছে, তো ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তুমি যেহেতু আজান দিতে দেখছো তো তুমি হজে যাবা। তার একজনও আজান দিতে দেখছে, যে আমিও তো আজান দিতে দেখছি, তো তোমার ব্যাখ্যা হবে যে তুমি চুরি করে ধরা পড়বা। তো আশ্চর্যের বিষয়, আপনি তাকে ব্যাখ্যা দিলেন যে সে হজে যাবে, আমি তো জানি তার আমল নামা কেমন, এই জন্য সে তার ব্যাখ্যা তার স্বপ্ন এরকম হবে। আর তুমি যেহেতু এই লাইনের, এই জন্য তুমি আজান দেখো আর যাই দেখো, মক্কা মদিনা যেটাই দেখো না কেন, তুমি চুরি করবা, ধরা পড়বে। দলিল কি? দলিল হচ্ছে ফাআনজাইনাহু আসহাবাস
যে যখন ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদেরকে আনলেন, আনার পরে একটা পেয়ালা ইউসুফ আলাইসাল্লাম তার ছোট ভাইকে রাখার জন্য তার ওই বস্তার মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একজন এলান করতে থাকলো, তোমাদের মধ্যে কে আসো যে বাদশার পান পাত্র তার বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলেছ, তোমাকে চোর হিসেবে সাব্যস্ত করা হলো। তো এখানেও ফাআযানা মুআজ্জিনুনের কথা আসছে, এই জন্য এই ব্যাখ্যা এভাবে হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে গর্তের মধ্যে পড়ছে বা কারো জন্য গর্ত খোঁড়া হয়েছে, তাহলে সে নিজেই সেই গর্তের মধ্যে পড়বে। মান হাফারা হাফরাতান ওয়াকা ফিহা, যে ব্যক্তি অন্যের জন্য গর্ত করবে আল্লাহ তাআলা তাকেই সেই গর্তের মধ্যে ফেলবে। টিট ফর ট্যাট, যে ব্যক্তি ঢিল ছুঁড়ে সে ঢিল খায়ও। তো এই জন্য এই ধরনের স্বপ্নের যেই বিষয়গুলি রয়েছে এগুলি যার কার কাছে আমরা বলবো না। এরপর আছে যে নৌকা দেখলে বিপদ থেকে এটা মুক্তি পাওয়ার আলামত। সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআনজাইনাহু আসহাবাস সাফিনা। তো এবং শস্য ক্ষেত দেখলে, যে শস্য ক্ষেত সে ধান চাষ করতেছে কিন্তু চাষবাস হচ্ছে না, ফসল হচ্ছে না, তো এটার ব্যাখ্যা কি হইতে পারে? তো এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, যে স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য খ্যাতি স্বরূপ, আর খ্যাত যেমনে তেমনে তোমরা ব্যবহার করতে পারো, তবে সম্মানের সহিত। এমনিভাবে তোমরা স্ত্রীদেরকেও সম্মানের সহিত যেমনে তেমনে ব্যবহার করতে পারো। এখন যেহেতু সেখান থেকে ফসল আসতেছে না, তার মানে তালাক হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এই জায়গা থেকে বিরত থাকতে হবে। তো কথা শেষ হচ্ছে এটাই যে আমরা যদি ভালো স্বপ্ন দেখতে চাই তাহলে আমাদেরকে ভালোর গুণ আনতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খেতে হবে, তাহলে ভালো স্বপ্ন আমরা দেখব। আর যার তার কাছে কোনোভাবেই স্বপ্নের কথা বলা যাবে না। একটা হচ্ছে দুনিয়ার স্বপ্ন, অর্থাৎ জাগ্রত থেকে যে স্বপ্ন আমরা দেখি, বিজনেসকে কোন জায়গায় দাঁড় করাতে চাই, চাকরিকে কোন জায়গায় দাঁড় করাতে চাই, কি আমি ভবিষ্যতে করতে চাই, এইগুলি আমরা কারো কাছেই বলবো না। আর 2 নম্বর হচ্ছে ঘুমন্ত অবস্থায় যে স্বপ্নে আমরা দেখি, এটাও যার তার কাছে আমরা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন।